আসসালামু আলাইকুম। CSS3 আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকে আমরা দেখবো CSS3 একটি খুবই একটা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ যাই বলি না কেন একটা বিষয় হচ্ছে কি পজিশন রিলেটিভ এবং পজিশন অ্যাবসলিউট। একটা প্রপার্টি হচ্ছে কি পজিশন এবং তার দুইটি ভ্যালু হতে পারে রিলেটিভ এবং অ্যাবসলিউট, এবং পজিশন আরও দুইটা ভ্যালু আছে যেটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো। তো আমরা দেখি যে রিলেটিভ অ্যাবসলিউট আছে জিনিসটা কী। তো প্রথমে জানতে হবে পজিশন বাংলায় বোঝায় যে পজিশন মানে হচ্ছে অবস্থান, সে কোথায় অবস্থান করবে, ঠিক আছে। তো এখানে দুই ধরনের অবস্থান দেখা যাচ্ছে, রিলেটিভ, একটা হচ্ছে অ্যাবসলিউট। তো অ্যাবসলিউট জিনিসটা হচ্ছে যে জিনিসটা ভাসমান করে রাখে, যার পজিশন হবে অ্যাবসলিউট সে হচ্ছে ভাসমান, আর যে আশ্রয় দিবে সে হচ্ছে রিলেটিভ। তো আমি যদি সহজ ভাষায় বলতে চাই যে যে কোনো কিছু কন্টেন্ট বা ডিপকে যে মানে যে কোনো কিছু যে আশ্রয় দিবে সে হচ্ছে রিলেটিভ, আর যে আশ্রয় নিবে সে হচ্ছে অ্যাবসলিউট, ঠিক আছে। এটা হচ্ছে সহজে যে বুঝতে পারি আমরা। আচ্ছা, মানে যে আশ্রয় দিবে সে রিলেটিভ, আর যে আশ্রয় নিবে সে হচ্ছে অ্যাবসলিউট। আচ্ছা, ধরুন আমরা একটু রিলেটিভ অ্যানালাইসিস কাজটা দেখি। তো আমি আগে একটা ডিজাইন করেছি অলরেডি, তখন দেখি যদি আমরা যে এই H2 কে আমরা যদি এখন দেই, একটু যদি সিম্পল দেখার চেষ্টা করি, আমরা যেখানে H2 কল করা আছে আমি দিলাম যে পজিশন অ্যাবসলিউট, ঠিক আছে। তখন দেখেন যে জিনিসটা কিন্তু লেখার পর উঠে গেছে, কারণ কি পজিশন অ্যাবসলিউট মানে হচ্ছে কি এটা ভাসমান হওয়া, ঠিক আছে। তখন এটাকে আমি যেখানে মুভ করতে পারি। তো আমরা আগে মার্জিন বা প্যাডিং শিখছি, ঠিক আছে। আমরা চারটা অক্ষর দেখবো, যে লেফট, ঠিক আছে, তারপর হয়তো টপ, বটম, রাইট। তো এটা কোনো আসলে সিনক্রোনাইজ না, আপনি যে হচ্ছে লিখতে পারেন। তো লেফট মানে লেফট যে কোনো কিছু, তো লেফট জিরো, মানে যে পিক্সেল বা পার্সেন্ট যে কোনো হিসাব হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো আমি কী দেবো যে অ্যাবসলিউট দিলাম, যে লেফট দিলাম যে জিরো। তো দেখেন যে লেফট জিরো দেওয়া সে কিন্তু একদম এই বক্সে বের হয়ে গেছে, কারণ কি সে কিন্তু এখন ভাসমান অবস্থায়, এখন আপনি যেদিকে ইচ্ছে মুভ করতে পারবেন। আমি যখন টপ দেই জিরো, সে একদম দেখেন একদম উপর দিকে চলে গেছে, ঠিক আছে। আবার আমি যখন রাইট ইউজ করি, যে রাইট জিরো, দেখেন যে সে ডান দিকে চলে গেছে একদম, ঠিক আছে। আবার আমি যখন বটম জিরো দিই, তো দেখেন একদম নিচে চলে আসছে এখানে, ঠিক আছে, একদম নিচে চলে আসছে এটা। আচ্ছা, তো এখন আমরা দেখবো, যখন দেখা গেছিলো যে যখন লেফট দিচ্ছি তখন কী হয়েছে, এটা একদম মানে বাম দিকে চলে গেছে। তো আমার দরকার যে যখন লেফট জিরো দিব তখন সে তো বক্সের ভিতরে থাকে, বক্সের বাইরে না যায়, ঠিক আছে। তো যেহেতু অ্যাবসলিউট করা হয়েছে তখন কি এটা জিনিসটা কিন্তু ফুললি ভাসমান, তখন সে কোথায় আশ্রয় দিতে হবে, বক্সের ভিতরে। কারণ যে আশ্রয় দিবে দিবে তাকে অবশ্যই কী করতে হবে, পজিশন দেবে রিলেটিভ, ঠিক আছে। যেহেতু বক্স এই ডিপটা আশ্রয় দিবে তাকে আমরা কী করতে পারি, পজিশন দিয়ে দিব রিলেটিভ। তাই দেখুন সেটা বক্সের ভিতর চলে আসছে, কারণ এখন সে বক্সের সে জায়গাটা পাচ্ছে এখন। আর যদি রিলেটিভটা অফ করি তাই দেখুন সে বক্সের বাইরে চলে গেলো, কারণ এর বাইরে তেমন জায়গা নাই, এসে যেতে পারতেছে না। যখন রিলেটিভটা অন করলাম বক্সের ভিতরে তখন চলে আসছে, ঠিক আছে। এখন দেখেন যে আপনি লেফট জিরো এখন যদি মাইনাস করেন তাই জিনিসটা কিন্তু বের হবে, আর জিরো দিলে একদম শেষ পর্যায়ে সে অবস্থান করবে। তারপরে তোমার যে টপ জিরো, তাই দেখেন একদম উপর চলে আসছে, ঠিক আছে। আবার আপনি চাইলে রাইট জিরো, তখন একটা সমস্যা হচ্ছে যে রাইট জিরো কাজ করছে না, কারণটা কি, যে দেওয়া আছে লেফট জিরো রাইট জিরো, তখন কিন্তু লজিক্যালি কিন্তু ফুললি এরর। কারণ কি বাম দিকে যাও ডান দিকে যাও, যার কোনো ভিত্তি নেই। কারণ কী করছো যে তুমি বাম দিকে যাও, ঠিক আছে, কিন্তু তুমি নিচে থেকে দেখো, সরি, বটম জিরো, ঠিক আছে। তাই সে বাম দিকে নিচের দিকে নিচে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে যখন আবার দেখায় যে এখন দেখায় যে টপ জিরো, তো স্যার উপর থেকে মানে বামে আসে। আবার যখন রাইট দেই রাইট জিরো, তখন ডান দিকে উপরে আসে। আমি যখন দিই যে বটম জিরো দিই, তাই দেখা যায় সে কাজটা করতেছে, কারণটা কি, যে উপরে যাও নিচে যাও, ঠিক আছে, এই জন্য সে এটা কাজটা করতেছে না। তো আশা করি বুঝতে পারছে আসলে পজিশনটা আর রিলেটিভ বেসিক যে কাজটা। রিলেটিভ হচ্ছে কি যে আশ্রয় দিবে, আর পজিশন অ্যাবসলিউট হচ্ছে যে আশ্রয় নিবে, ঠিক আছে। তো আপনি যদি কোনো কিছু আশ্রয় দিতে চান তাহলে অবশ্যই তাকে পজিশন রিলেটিভ করে দিতে হবে, আর যে আশ্রয় নেবে তাকে অবশ্যই পজিশন অ্যাবসলিউট করে দিতে হবে। এর জন্য আমরা প্যারেন্ট যে ডিটটা বক্স যে ডট ক্লাসটাকে এটাকে আমরা রেটে দিয়েছি, রেটে দেওয়ায় না দিলে সে এটা বাইরে চলে যাবে, মানে যেহেতু মানে অ্যাবসলিউট জিনিসটা হচ্ছে ভাসমান, যাকে আপনি পজিশন অ্যাবসলিউট করবেন সে সম্পূর্ণ ভাসমান অবস্থায় থাকবে। আর আমরা রেটে দিয়ে তাকে নির্দিষ্ট বক্সের ভিতরে ঢুকে দিতে পারি, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। তো আমরা পরবর্তীতে আস্তে আস্তে পজিশন রিলেটিভ অ্যাডভান্স কাজগুলো দেবো। তো আশা করি সবার
এখন ক্লিয়ার হচ্ছে, ভবিষ্যতে আরও জিনিস শিখতে পারবেন। এই জন্য বেসিকটা ক্লিয়ার হওয়া খুব দরকারি। এইটা বুঝতে পারলে আপনার পরবর্তী ক্লাসে বুঝতে আরও ইজি হবে। তো যদি আজকের ক্লাসটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং অন্যদের শেয়ার করবেন, ঠিক আছে? তাহলে অন্যরা কিছু শিখতে হবে আশা করি। তো সেই পর্যন্ত ভালো থাকুন, এখন শেষ করতেছি। আসসালামু আলাইকুম।